আজ কেন সেই মেয়ের বিয়ে দেওয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেলেন দিদারুল সাহেব? জানতে পারি কি? দিদারুল সাহেব ধমক দিয়ে বললেন, তোমার মা তো ছোটবেলায় পালিয়েছে, নোংরা মহিলা কোথাকার। আর তোমার বাবা এসটির শোকে জিল দেবদাস রিসার্চের ওসিলা নিয়ে বিদেশ চলে গেছেন 5 বছর, আজ পর্যন্ত আসেননি। শোনো, মেয়েরা 85% ক্ষেত্রে তার মায়ের মতো স্বভাবেরই হয়, তাই ওকে আমি এই বাড়িতে আসতে দিই না। কিন্তু বাড়ির মেয়ে হিসেবে ওর বিয়ে দেওয়া আমার দায়িত্ব, না হলে লোকে আমাকে কথা শোনাবে। তাই চিত্রার বিয়ে দিতে চেয়েছি। ক্ষতি কি এতে? আর এখানে তোর তো থাকার কথা না। আমার মত নেই, ও আমার বোন। আমার বোনকে আমি কোনো ছোট লোকের সাথে বিয়ে দিব না। চিত্রা চুল দেখতে চাও মহিলাটি রেগে বলল, আপনারা আমাদের দেখেছিলেন কি অপমান করার জন্য? আমার ছেলে লাখে একটা তন্ময় হাত মুষ্টিবদ্ধ করে বলল, এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যাবেন। মহিলা দুটি হনহন করে ঘর থেকে বের হলেন। যেতে যেতে বললেন, দেখবো তো কোথায় বিয়ে দেয়, পরে দেখা যাবে মায়ের মতো প্রেমিকের হাত ধরে পালাবে। এমন মেয়েকে ছেলের বউ বানাতে এসেছিলাম, এটাই তো বেশি। সম্মানিত দর্শক, আমরা তখনই দ্বিতীয় পর্ব নির্মাণ করি যখন আপনারা বেশি কমেন্টস এবং সর্বোচ্চ শেয়ার করেন। তাই সাপোর্ট করার অনুরোধ জানাচ্ছি। ক্যামেরায় শিহাব, পরিচালনায় অভি এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ। মা, ইভা যা বলেছে আমি মনে করি সঠিক বলেছে। আরো অনেক আগে থানায় যাওয়া উচিত ছিল, মামলা করা উচিত ছিল। ওপর কথা শুনে আলিয়া বেগম চমকে উঠে বলল, তোর মাথায় কি সমস্যা হয়েছে? তুই এসব কি বলছিস? আমি যা বলছি সত্যি বলছি। তুমি টাকার লোভে অন্ধ হয়ে গেছো। একটু আগে টাকার জন্য বাবাকে চরম অপমান করেছো, এটা কোনো মেয়ে সহ্য করবে না। মুক্তাও ইভা পাশে এসে দাঁড়ালো। মুক্তা বলল, ভাইয়া তুমি সত্য বলেছো, কোনো মেয়ে তার বাবার অপমান সহ্য করবে না। যেমন আমিও আমার মায়ের অপমান সহ্য করতে না পেরে আজ তোমাদের বাড়িতে আসতে বাধ্য হয়েছি। আর ভাবির কথা শুনে তার সাথে থানায় যেতে চাচ্ছি। তুই যা, তোর ভাবির সাথে থানায় যা। তোর ভাবি যৌতুকের জন্য আমার নামে আর আমার মায়ের নামে মামলা করবে, আর তুই তোর শ্বশুর শাশুড়ির নামে মামলা করবি। অপরাধ করলে তো শাস্তি পেতেই হবে। আলিয়া বেগম বুঝতে পারলো ঘটনা হিতে বিপরীত হয়ে গেছে। এখন যদি ইভা থানায় গিয়ে মামলা করে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তাই কাঁদো কাঁদো গলায় 2 হাত জোর করে ইভার কাছে ক্ষমা চেয়ে বলল, আমার ভুল হয়ে গেছে, আমি আর তোমার বাবার কাছে টাকা চাইবো না। ইভার শাশুড়ি হাত ধরে বলল, আম্মা আপনি আমার কাছে কেন ক্ষমা চাইবেন? আপনি তো এই হাত দিয়ে আমাকে আদর করবেন, ভালোবাসবেন। আমি আপনার মেয়ের মতো, আমাকে বুকে জড়িয়ে স্নেহ করবেন। ছোটবেলায় মা মারা গেছে, মায়ের আদর ভালোবাসা পাইনি। ভেবেছিলাম শাশুড়িকে মায়ের মতো সম্মান করবো, তার সেবা যত্ন করবো, কিন্তু আপনি আমাকে আপন করতে পারেননি। ভালোবেসে বুকে জড়িয়ে একটু আদর করুন। আলিয়া বেগম তার ভুল বুঝতে পারলো। ইভাকে বুকের সাথে জড়িয়ে ধরে সত্যি কান্না করতে করতে বলল, আজ থেকে তুই আমার মেয়ে হয়ে আমারই বুকের মধ্যেই থাকবি। প্রিয় ভিউয়ার্স, আমরাও মনে করি ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা সম্ভব। আর যৌতুক একটা সামাজিক ব্যাধি। আসুন যৌতুকের বিরুদ্ধে সোচ্চার হই, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদৌস আপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব। ধন্যবাদ। এভাবে কান্না করে কোনো লাভ হবে না সুইটহার্ট। এই দরজা তো আর সকালের আগে খুলবে না কেউ। তাই ভালো মেয়ের মতো পাশের রুমে খাবার রাখা আছে, সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো কেমন? সকালে দরজা খুলে দিলে তখন বাসায় চলে যাও। কি আপনি কেন করছেন আমার সাথে এমন? কি ক্ষতি করেছি আমি আপনার? প্লিজ আমার বাসায় যেতে দিন। আজ আমার বিয়ে, আমি বাড়ি না গেলে আমার বাবা মা কারো কাছে মুখ দেখাতে পারবে না। তোমার বিয়ে তো হয়ে গেছে জানেমান। একটু আগেই তো কাগজে সই করে তুমি বিয়ে করলে আমায়। এখন কথা না বাড়িয়ে লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আর যদি কথা না শোনো তাহলে আজকে আমাদের বাসর রাত, তাই না? আমি কিন্তু ফুলসজ্জা করতে চলে আসবো, সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না শোনা। স্কুলের ওপাশের ব্যক্তির কথা শুনে অনামিকা ফ্লোরে বসে বসে অঝরে কাঁদতে লাগলো। ওদিকে কাঁদতে দেখে রাজ হেসে হেসে বলল, তোর কান্না দেখে ক্ষত বিক্ষত হবে না রাজের হৃদয়, তোকে তো এখন শুধু কাঁদতেই হবে। আমার সাথে বেইমানি করার ফল। হারে হারে কি পাপি তুই। এবার থেকে বুঝতে পারবি তুই যে কার সাথে কি করেছিস। আর দুজনের দুদিকে সিচুয়েশন দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কে মেয়ে এবং ছেলেটির সাথে তার কি সম্পর্ক, ছেলেটি কেন জোর করে মেয়েটিকে বিয়ে করেছে, সব জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু, চিত্রগ্রহণ শিহাব, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।